আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করব সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ও আমরাও ভালো আছি। সর্বপ্রথমে আমি আমার ফ্রেন্ডসদেরকে রমজানের শুভেচ্ছা দিতে চাই। আগাম রমজান একটা এমন ইবাদত যেটা শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা চাঁদ দেখতে পাবে তখন তোমরা রোজা রাখতে শুরু করবে, আবার যখন শাওয়াল মাসের চাঁদ দেখবে তখন তোমরা রোজা ভাঙবে, অর্থাৎ ইফতার করবে। এটা হাদিস শরীফ, হাদিসের মধ্যে আসছে। হাদিসে আরও এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা রমজান ফতিহাত আবওয়াবুস সামা, কিংবা ফতিহাত আবওয়াবুল জান্নাহ, এটা আছে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসুলাতুশ শায়াতিন। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে এটা একটি, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস যখন শুরু হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দিন, আর শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। যারা রোজা রাখবে তাদের জন্য দুটো খুশখবরি, দুটো আনন্দদায়ক জিনিস। প্রথমটি হলো যে রোজাদার যখন ইফতার করে মনে শান্তি প্রশান্তি হয়, সে আনন্দ পায়, সে খুশি হয়, সে আনন্দিত হয় যে আলহামদুলিল্লাহ আজ রোজাটা ইফতারের মাধ্যমে পূরণ করতে পারলাম, আল্লাহর হুকুম মানতে পারলাম। আর দ্বিতীয় খুশি হলো যে সে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহ তাআলা তাকে রোজা রাখার কারণে পুরস্কারে পুরস্কৃত করবেন, ইনাম দিবেন, পুরস্কার দেবেন, হ্যাঁ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখে, রোজা রাখার কারণে তাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। কি বেরোয়? তো আল্লাহ রাসূল বলেছেন যে এই দুর্গন্ধ না, এই দুর্গন্ধ আসলে সুগন্ধ। যে এই দুর্গন্ধ আল্লাহর কাছে মুশকের খুশবুর থেকেও বেশি প্রিয়। তাহলে রোজা রাখায় কত নেকি রয়েছে।